ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা একের পর এক ধামাকা পারফরম্যান্স উপহার দিয়ে 2018 সালে বেশ আলোচনা এসেছিলেন মাইনুল হাসান নোবেল। এরপর কবি নজরুলের কারার ওই লৌহ কপাট, নগর বাউলের জেমসের মা ও আয়ুব বাসুর এই রূপালী গিটার ততদিনে কলকাতার মানুষের কাছে তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দিয়েছে। এরপর তার জনপ্রিয়তার খবর রটে যায় বাংলাদেশে। অল্প সময়ের মধ্যে দেশের মানুষের কাছেও থেকেও পেতে থাকেন অসম্ভব ভালোবাসা। সেই ভালোবাসা ধরে রাখতে পারেননি তিনি, মূর্তি হারিয়ে যান অন্ধকারের অন্তর্গর্ভে। কলকাতা সারেগামাপা নোবেল তৃতীয় হয়েছিলেন, তবে এই আসরে সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা ছিলেন তিনি। একাধিকবার গোল্ডেন গিটার জয়ী হয়েছিলেন তিনি, তবে তিনি তৃতীয় হলেও শ্রোতাদের কাছে তার চাহিদা ছিল সবার চেয়ে বেশি। তাই তো সারেগামাপা 2018 থেকে 19 প্রতিযোগিতা শেষে দেশে ও দেশের বাইরে সবার চেয়ে তার স্টেজ শোর চাহিদা বাড়তে থাকে। তিনিও তারকা খ্যাতি দু হাত ভরে অর্থ আয় করতে থাকেন। এত কিছুর মাঝেও আবার ফিরে যান দেশের কিংবদন্তি রকস্টার নগর বাউল জেমসের সঙ্গে তুলনা, যে তুলনা তাকে শেষ করে দিয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপকালে নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন এই শিল্পী। জানান আবার গান ও অভিনয়ে ফিরেছেন তিনি। শুরুতেই নোবেল তার হারিয়ে যাওয়ার কারণে নিয়ে বলেন, আমার সব অভিযোগ নিজের উপরে, আমি আমাকে যত্ন করতে পারিনি, তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসাকেও তা ধরে রাখতে পারিনি, এই দোষ শুধু আমারই। এই সময় নোবেলের কাছে জানতে চাওয়া হয়, একটি সময় তার সঙ্গে দেশের ব্র্যান্ড সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি নোবেল নগর বাউল জেমসের সঙ্গে তুলনা করা হতো, সেই তুলনা কি তার ক্যারিয়ারের জন্য উপকার হয়েছিল নাকি ক্ষতি? উত্তরে নোবেল বলেন, বাংলায় একটা প্রবাদ আছে, লাই দিয়ে মাথায় তুলে দেওয়া। আমার এমনটাই হয়েছিল। রিয়েলিটি শো আমাকে তারকা খ্যাতি এনে দেয়, এরপর আমার ভক্তরা আমাকে ভালোবাসা দিয়ে মাথায় তুলে দেয়। এই বিষয়ে আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু বিষয়টি উপভোগ করতে গিয়ে নিজে হারিয়ে ফেলি। এরপর বুঝতে পারি জেমস ভাইয়ের সঙ্গে আমাকে সে সময় তুলনা শেষ করে দিয়েছিল, কারণ জেমস ভাই ভিন্ন বিষয়, তিনি দেশের ব্র্যান্ড সঙ্গীতের একটি স্তম্ভ। আমি কেন, বিশ্বের কেউ সঙ্গীতের তার সঙ্গে তুলনা করতে পারবেন না। গানের তার আলাদা দর্শন আছে, সেই দর্শনের সঙ্গে কারণে মিলবে না। এই ছাড়া জেমস ভাই এখন পর্যন্ত শত শত গান লিখেছেন বা গিয়েছেন, মৌলিক গানের দিক থেকে আমি তার ধারে কাছেও নেই, অর্জনের সব দিক থেকে আমি তার থেকে শত শত মাইল দূরে। তাই শ্রোতাদের কাছে একটা কথাই বলবো, যারা আমার গান পছন্দ করেন তারা আমাকে তার সঙ্গে তুলনা করবেন না, কারণ সঙ্গীতের আয়ুব বাচ্চু, এন্ড্রয়েড কিশোর ও আসিফ আকবর ভাইদের অর্জন আমার ধারাছোঁয়ার বাইরে। কেউ জীবনভর চাইলে তাদের মতো হতে পারবেন না। নোবেল এখন পর্যন্ত বেশ কয়েকটি নিজের মৌলিক গান প্রকাশ করেছেন, তার মধ্যে অভিনয়, তোমার মনের ভেতর, মেহেরবান ও অপরাধ উল্লেখযোগ্য। শিল্পীর এমন ফিরে আসার খবর এরই মধ্যে শ্রোতাদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।